মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না মাছ মাংস খেতে, তখন কিন্তু এরকম ভাত করে খাওয়াই যায়। তো আগে যখন খেতাম তখন খুদের চালের ভাত খেতাম, খুদের চাল তো নেই, তো এই ভাতটাই করে খেলাম। তো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ভাতটা করার জন্য আমি প্রথমে চাল নিয়ে নিয়েছি হাফ কোটো, আর তোমরা কিন্তু পরিমাণ মতো তোমাদের পরিমাণ মতো চাল নিয়ে নেবে। তো এখানে হাফ কোটো চাল নিয়ে নিয়েছি, আর অল্প মানে খুবই অল্প পরিমাণের মানে এক মুঠো যে হয় সেটা হচ্ছে মুসুর ডাল নিয়ে নিয়েছি। তারপরে আমি জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে ভালো মতো করে আমি 2-3 বার করে এই চাল আর ডালটা ভালো করে ধুয়ে নেব। দেখো চাল আর ডালটা কিন্তু আমি ভালো মতো এখানে ধুয়ে ফেললাম। ধোয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে মানে মাখা মাখা একটু টাইপের যে হলো ভাতটা থাকে, মানে মার মার লাগানো সেই ভাতটাই যাতে তৈরি হয় সেই পরিমাণ মতো কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা দিলে পরে কিন্তু দারুণ লাগে এই ভাতটা খেতে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যাদের নিরামিষ তারা কিন্তু না এটা স্কিপ করতে পারো। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো, আর টমেটো দিয়ে দিচ্ছি একটা ছোট দেখে টমেটো নিয়েছি, বড় নেব না কেন কি না হলে টক হয়ে যাবে ভাতটা। তো আধখানা করে টমেটো দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম একটা ছোট, আর এখানে হচ্ছে মটর ডাল নিয়েছি, মটর ডালটা ধুয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি, তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার কাছে অল্পই ধনেপাতা ছিল, সেজন্য আমি অল্পই দিয়ে দিলাম। তো অতটা দেওয়া না চললেও হবে, তো অল্প দিয়ে দিয়েছি। এখন আমি সেই সমস্ত সবজি চাল ডাল সব কিছু কিন্তু আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গ্যাসটা রেখেছি মিডিয়াম ফ্লেমে। তো এখন দেখো মানে এটা এই ভাতটা হতে তাও 30 মিনিটের মতো লাগে। আর দেখো ভাতটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কি সুন্দর মানে মার ভাত টাইপের, খুবই ভালো হয়েছিল খেতে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আর এই যে ভাতটা আছে এটা কিন্তু সকালে যে ব্রেকফাস্ট করি তখনও কিন্তু ভালো লাগে খেতে, রাতের বেলাও খেতে ভালো লাগে। ভাতের মধ্যে যে সেদ্ধ আলুটা দিয়েছিলাম সেই আলুটা কিন্তু আমি একটা প্লেটে আলাদা করে নিয়ে নিচ্ছি। তো চারখানা মানে 4টা টুকরো হয়েছিল, তো ওই 4টা টুকরো কিন্তু আমি বের করে নিয়ে নিলাম। নেওয়ার পরে যে টমেটোটা সেদ্ধ করেছিলাম সেটা তো মানে অল্প অল্প গলেই গেছে, যাই হোক। তো ওই টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি যাতে আর একটু ভালো লাগে আলু মাখাটা। তো এই আলু মাখা করব আমি। তো এখন হচ্ছে আর হলো সেদ্ধ যে লঙ্কাটা ছিল সেই লঙ্কাটাও কিন্তু দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন আমি নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে মানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে তেল যে আছে কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই কারণে, সর্ষের তেলটা দেওয়ার পরে কিন্তু মানে গন্ধটা খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখন আমি সমস্ত মানে সব কিছু আলু টমেটো লঙ্কা সব কিছু নিয়ে আমি ভালো করে মানে হচ্ছে আলু মাখা যে করে সেই আলু মাখা করে নেব। তো এর মধ্যে তোমরা পেঁয়াজ কুচিও দিতে পারো। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজটা আর এক্সট্রা করে দিলাম না ভাতের মধ্যে, যেহেতু পেঁয়াজটা আমি দিয়েছিলাম। তো যারা ঘি খাও তারা কিন্তু এই ভাতের মধ্যে ঘি অল্পটুকু নিয়েও কিন্তু খেতে পারো। তো আমি হচ্ছে এরকম না যে ঘি খাই না, কিন্তু আমি সেই মুহূর্তে মানে রাতের বেলা আমি হচ্ছে ঘিটা আমি পছন্দ করলাম না, ভাবলাম যে কী না কি হতে পারে এত গরমের মধ্যে, তো আমি আর খেলাম না। তো এখানে হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে হচ্ছে টেস্ট করছি, কিন্তু দারুণ হয়েছিল কিন্তু খেতে। আর তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করতে পারো। বেসিক্যালি এই ভাতটা যে আছে মানে ঠান্ডার দিনে আরও বেশি ভালো লাগে, যখন হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের সময় তখন কিন্তু আমি প্রায় এরকম করে ভাত করেই খেতাম। আগে যখন হচ্ছে মানে মামাবাড়ি যেতাম তখন দিদুন কিন্তু হচ্ছে খুদের চাল বলে যে ওই চালটা কিন্তু এরকম করে ভাতটা করে খাওয়াতো। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।